ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলায় 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় ফিলিস্তিনি সংগঠনগুলো উল্লাস প্রকাশ করেছে। হামাস জানিয়েছে ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনিদের ধৈর্য শেষ হয়ে আসছে। সম্প্রতি ইফতার করতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের হামলার অভিযোগ উঠেছে। এসব নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে এক গুলি বর্ষণের ঘটনায় অন্তত 2 ইসরায়েলি নিহত এবং আরও 8 জন আহত হয়েছে। গত রাতে নগরীর ডিজেঙ্গফ সড়কে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এটাকে বিরোচিত অভিযান আখ্যা দিয়ে উল্লাস প্রকাশ করেছে। ইসরায়েলি পুলিশের মুখপাত্র এলি লেডি গুলিবর্ষণের পরপরই 13 নম্বর ইসরায়েলি টিভি চ্যানেলকে বলেন, হামলাকারী ব্যক্তি অত্যন্ত কাছে থেকে গুলি চালিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তেল আবিবের ইজিলভ হাসপাতাল জানিয়েছে গুলিতে আহত 10 ব্যক্তিকে সেখানে ভর্তির পর 2 জনের মৃত্যু হয়েছে। আহত 8 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। টেলিভিশনে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে একটি বাণিজ্যিক সড়ক এবং এর পার্শ্ববর্তী সংযোগ সড়কগুলোতে হামলাকারী ব্যক্তিকে ধরার জন্য দৌড়াতে দেখা গেছে। এ সময় আকাশে ইসরায়েলি পুলিশের একটি হেলিকপ্টারকেও টহল দিতে দেখা যায়। অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সহ জরুরি বিভাগের বিভিন্ন যানবাহনকে ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যায়। পুলিশ স্থানীয় আদিবাসীদেরকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানায়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ফিলিস্তিনি সংগঠনগুলো সম্প্রতি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার জোরদার করেছে। গত 2 সপ্তাহে এ পর্যন্ত তাদের ধারাবাহিক অভিযানে অন্তত 11 ইসরায়েলি নিহত হয়েছে। এ সময় 8 ফিলিস্তিনিও নিহত হয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো যৌথ সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটি বা পিআরসি এই ঘটনাকে বিরোচিত অভিযান আখ্যা দিয়ে উল্লাস প্রকাশ করে বলেছে, এই অভিযানে ইহুদিবাদীরা দিশেহারা হয়েছে। তাদের ভঙ্গুর অবস্থা এবং দুর্বলতা ফুটে উঠেছে। পিআরসি এক বিবৃতিতে বলেছে, এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের শক্তিমত্তা এবং সামর্থ্য প্রমাণিত হয়েছে। দখলদার শত্রুর মূল কেন্দ্রে তাদের আঘাত হানার সক্ষমতা ফুটে উঠেছে। হামাসের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলি সেনারা এবং দখলদার অবৈধ বসতি স্থাপনকারীরা পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনি মুসলমানদের উপর গত কয়েকদিন ধরে যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারে সংগঠনটি চূড়ান্তভাবে ধৈর্য হারিয়ে ফেলেছে। হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইসমাইল রেজওয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হামাসের ধৈর্য পরীক্ষা করবেন না। ফিলিস্তিনি মুসলমানদের উপর চলমান শত্রুতাপূর্ণ আচরণের কারণে হামাস যোদ্ধাদের ধৈর্য চূড়ান্তভাবে শেষ হয়ে আসছে। হামাসের এই নেতা ফিলিস্তিনের আপোষকামী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দখলদার ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে ব্যর্থ মিটিং বন্ধ করে এর পরিবর্তে প্রতিরোধের পথ বেছে নিতে হবে। তিনি বলেন, আমরা সব পক্ষকে এবং মধ্যস্থতাকারীকে ইসরায়েলিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি বাতিল করার আহ্বান জানাই। কারণ এ ধরনের বৈঠকের মধ্য দিয়ে ইসরায়েলিরা ফিলিস্তিনি জনগণের উপর অপরাধ চালিয়ে যাওয়ার বৈধতা পাচ্ছে। চলমান বাস্তবতায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনেই ফিলিস্তিন রক্ষার সব থেকে ভালো উপায়। পবিত্র রমজান শুরুর পর থেকে ইসরায়েলের সেনারা পূর্ব বাইতুল মুকাদ্দাসের দামেস্কে গেটে ফিলিস্তিনি মুসলমানদের উপর দফায় দফায় হামলা চালিয়ে আসছে। সেখানে মুসলমানদের জড়ো হতে দিচ্ছে না, বরং তাদের উপর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের নির্যাতনমূলক ব্যবস্থা নিচ্ছে। প্রিয় দর্শক, ইসরায়েল ফিলিস্তিনের নতুন এই সংঘাত কতদূর গড়াতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।